জান্নাত আমার আরেকটা রুটি দাও তো। শোনো, আমি আর একটা রুটি বানাইতে পারবো না। তোমার যদি ক্ষুধা লাগে তুমি ভাত খাবা। ভাত খাবো মানে? আমি তো বুঝতেছি না। কেন, তুমি কি জানো না আমি রাতে রুটি খাই? আমি এখন রুটি খাবো, যাও রুটি বানায় নিয়ে আসো। তুমি আর কত রুটি খাইবা? কত রুটি খাবো মানে? তুমি তো মাত্র আমার 2টা রুটি বানাই দিছো। আমি আর হয়তো আর 2টা রুটি খাবো। আমি কি রাত্রের বেলা 50টা 100টা রুটি খাবো? তুমি কি 50টা রুটি খাইলে কি 50 রুটি বানাই দিব আমি? আমি আর একটা রুটি বানাইতে পারবো না। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। কি কইলা? ক্লান্ত হয়ে গেছো? ক্লান্ত হয়ে গেছো মানে কি কইরা ক্লান্ত হয়ে গেছো? 2টা রুটি বানায় ক্লান্ত হয়ে গেছো? নাকি ওয়াশিং মেশিনে কাপড় ধুইতে ধুইতে ক্লান্ত হয়ে গেছো? নাকি রিলস দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো? নাকি টিভি সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো? এই যে আমাকে দেখো, আমি সারাদিন মার্কেটিং এর কাজ করি, রাস্তা রাস্তায় দৌড়াদৌড়ি করি, মানুষের ঝাড়ি খায়, আর সারাদিন রাস্তা রাস্তায় আমার অর্ডার কাটতে হয়। তুমি 2টা সেকেন্ড দাঁড়াও, আমি তোমার দেখাইতাছি। এই দেখো এই জুতাটা, এই জুতাটা আমি হাঁটতে হাঁটতে ক্ষয় করে ফেলাইছি। এই জুতার থেকে খারাপ অবস্থা হয়ে যায় আমি যখন বাসায় আছি আমার শরীরের, কিন্তু আমি তারপরও বলি না আমি ক্লান্ত হয়ে গেছি। কেন বলি না জানো? কারণ আমি কারো স্বামী, আমি কারো বাবা, এবং আমার বৃদ্ধ বাবা মায়ের উপর আমার দায়িত্ব আছে। আমি যদি থেমে যাই আমার ঘরের চাকা থেমে যাবে। আর এই সব কিছু চিন্তা করে আমি কখনো বলতে পারি না আমি ক্লান্ত হয়ে গেছি, কারণ এই কথা বলার অধিকার কোনো পুরুষের নাই। সারাদিন কঠোর পরিশ্রম কইরা যখন আমি বাসে ঝুলা ঝুলা অফিসের বসের বকা খেয়ে ঘরে ঢুকি, শান্তি মতো একটু খাইতে চাই, তখন যখন আমাকে বলা হয় তোমাকে 4টা রুটি দেওয়া হবে না, তোমাকে 2টা রুটি দেওয়া হবে, কারণ তুমি ক্লান্ত হয়ে গেছো। একবার ঘরের থেকে বের হয়ে দেখো, ওই ধরনের নারীর সাথে মিশা দেখো যারা প্রতিদিন কাজের জন্য বাড়ির বাইরে বের হয়। কেন বের হয় জানো? এক মুঠা ভাত নিজের কপালে জুটানোর জন্য। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে রুটি বানাই দিচ্ছি, তুমি বসো, যাও। না, রুটি বানায় দিতে হবে না, আমি এখন আর রুটি খাবো না। তুমি বসো না, আমি রুটি বানাই দিচ্ছি তোমাকে। আরে বললাম তো আমি রুটি খাবো না এখন। দেখো আমার ভুল হয়েছে, আমার ভুলটা আমি বুঝতে পারছি। তুমি গিয়ে বসো, তোমাকে রুটি বানাই দিচ্ছি আমি। হ্যাঁ আমি মানি এটা সত্য, একটা ঘর চালানো ঘর সামলানো একটা মেয়ে মানুষের জন্য এত সহজ ব্যাপার না। তবে আপনার সংসার তখনই চলে যখন আপনার ছেলে, আপনার ভাই, আপনার স্বামী, আপনার বাবা ঘর থেকে বের হয়ে কঠোর পরিশ্রম করে শরীরের ঘাম ঝরিয়ে উপার্জন করে। আর সে মানুষটা যখন কঠোর পরিশ্রম করে সারাদিন পর বাসায় আসে, আর তখন সে যদি তার প্রিয় মানুষদের কাছ থেকে একটু সহানুভূতি না পায়, তখন সে সত্যিই মনে করে সে অনেক অসহায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।